আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির সূচনা লগ্ন থেকেই নবুয়ত দান করেছিলেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সূচনা থেকেই আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বর্ণনা করেন। হাদিস শরীফে স্পষ্টভাবে এসেছে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। অর্থাৎ নবীজি বলেন, আমি তখনও নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সাথে মিশ্রিত ছিলেন। এতে স্পষ্টভাবে বোঝা যায় যে যখন হযরত আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সাথে মিশ্রিত, তার জন্ম হয়নি, পয়দায়েশ হয়নি, তার অনেক অনেক আগের থেকেই তথা সৃষ্টির সূচনা থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়ত প্রকাশ হয়েছে তার এই বাহ্যিক দুনিয়াবী জিন্দেগিতে 40 বছর বয়সে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা পর্বতের গুহায় 15 বছর 1 মাস 19 দিন মুরাকাবা করেছেন, গভীর ধ্যানমগ্ন করেছেন। এই 15 বছর 1 মাস 19 দিন ধ্যানমগ্ন থাকার পরে, মুরাকাবা করার পরে তার বয়স যখন 40 বছর 6 মাস 15 দিন হলো, তখন পবিত্র রমজানের শবে কদর সোমবার রাত্রে কোরআন মজিদ নাজিলের ধারা সূচিত হয়। গভীর রাত, ঘন অন্ধকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর ধ্যানে মগ্ন। হযরত জিবরাইল আলাইহিস সালাম গারে হেরার চূড়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে উপস্থিত। তিনি কোরআন নাজিলের সূচনা করলেন এভাবে, ইকরা, আপনি পাঠ করুন। শুধু একটি শব্দ 3 বার উচ্চারণ করলেন জিবরাইল আলাইহিস সালাম। 3 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বি কারিয়িন, অর্থাৎ আমি পাঠক নই, বরং পাঠদানকারী। হযরত জিবরাইল আলাইহিস সালাম 3 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরে আলিঙ্গন করলেন। এতে জিবরাইল আলাইহিস সালামের পরিশ্রম হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পক্ষ হতে জিবরাইলের নিকট জহুদ বা কষ্ট পৌঁছল। এই আলিঙ্গন ছিল জাতে বশরী ও জাতে মালাকির মধ্যে সমন্বয় সাধন। পরস্পর 2 জাতের মধ্যে যে ব্যবধান ছিল তা আলিঙ্গনের মাধ্যমে দূরীভূত হয়ে গেল। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালাকি সুরত প্রকাশ পেল এবং
জিব্রাইলও জাহিরি বশরি সুরতের আধ্যাত্মিক পরশে ধন্য হলেন। আলিঙ্গনের এই অনুষ্ঠান ছিল ফয়েজ প্রদান আদানের আলিঙ্গন। এক সিনা হতে অন্য সিনায় যে প্রবাহ গমন করে তাকে ফায়েজ বলা হয়। ইহা স্ফুলিঙ্গ সদৃশ। কারেন্ট যেভাবে প্রবাহিত হয়, ফায়েজও সেভাবে প্রবাহিত হয়। এই জন্যই ইলমে মারিফাতকে ইলমে সিনা বলা হয় এবং শরীয়তের কিতাবী বিদ্যাকে বলা হয় ইলমে সফিনা বা জাহাজি বিদ্যা। হাদিস বিশারদ দলের এটা আংশিক মতামত। তিনবার এই আনুষ্ঠানিকতা শেষে জিবরাইল আলাইহিস সালাম কোরআনের সূরা আলাক এর প্রথম 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করে শোনালেন। নবীজি পরে পাঠ করলেন। এভাবেই প্রত্যক্ষ ওহী নাজিলের ধারা শুরু হলো। এই 5টি আয়াতেই প্রথম প্রত্যক্ষ ওহী। সুতরাং এই 5টি আয়াতের গুরুত্ব অপরিসীম। জ্ঞানের প্রথম সোপানই হলো পাঠ করা বা পড়া। ইসলামের প্রথম কথাই হলো পাঠ করো, পড়ো, যা পৃথিবীর অন্য কোনো ধর্মে উল্লেখ নাই। পৃথিবীর কোনো ধর্মেই প্রথম পড়ার কথা বলা হয়নি, পাঠ করার কথা বলা হয়নি। কিন্তু ইসলামের পবিত্র কোরআনের মহান আল্লাহ পাকের এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানব জাতির জন্য প্রথম শিক্ষা হচ্ছে পড়ো, পাঠ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ প্রশ্ন করলেন। যেমন হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আদি বৃত্তান্ত বর্ণনা করার জন্য আরজ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি তখনই নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামের দেহের উপাদান মাটি ও পানি পৃথক পৃথক অবস্থায় ছিল। অর্থাৎ আদম সৃষ্টির পূর্বেই আমি নবী হিসেবে মনোনীত ছিলাম। আমাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে তার বংশে এনেছেন, সুতরাং আমি তার দোয়ার ফসল। হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতের নিকট আমার আগমনের সুসংবাদ দিয়েছিলেন। তারা উভয়ই আমার সম্পর্কে পূর্ণ অবহিত ছিলেন। আর আমার আম্মা বিবি আমেনা আমার প্রসবকালীন সময়ে যে নূর তার গর্ভ হতে প্রকাশ পেয়ে সুদূর সিরিয়ার প্রাসাদ সমূহ আলোকিত করতে দেখেছিলেন, আমি সেই নূর, আমি সেই নূর। মিশকাত। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটি মুসলমানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সম্পর্কে, নবুয়ত প্রাপ্তি সম্পর্কে সঠিক জ্ঞান অন্বেষণ করার তৌফিক দান করে দিন। সঠিক সমাজ বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।